ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আজকে তোমাদেরকে ক্যালকুলাসের সাহায্যে কিভাবে গতি সমীকরণগুলো প্রতিপাদন করতে হয় তার ভিতরে সমবেগের যে সূত্রটা আছে এস ইকুয়াল ভিটি, এটা নিয়ে আলোচনা করব। তো আমরা এর আগে যে প্রমাণ করছিলাম যে এস ইকুয়াল ভিটি, এটা সাধারণভাবে প্রমাণ করছিলাম। তো আজকে যেভাবে প্রমাণ করব এটা হচ্ছে ক্যালকুলাসের সাহায্যে। ক্যালকুলাসের সাহায্যে প্রমাণ করার জন্য প্রথমে একটা চিত্র দেখাবো। দেখো, কোনো একটা ব্যক্তি বা বস্তু আদি অবস্থান হচ্ছে এখানে এবং টি সময় পর সে এখানে গেল। আদিতে তাহলে সময় কত হবে? সময় হবে 0। এবং একটা নির্দিষ্ট সময় পর, ধরো 5 সেকেন্ড বা 10 সেকেন্ড বা 1 মিনিট 2 মিনিট পর একটা সময় হবে, অর্থাৎ আমরা এটাকে ধরলাম টি সময় পর, তার টি ইকুয়াল টি। এই ক্ষেত্রে আদিতে কিন্তু তার কি নাই? স্মরণ নাই, তাহলে স্মরণ ইকুয়াল 0। একটা নির্দিষ্ট সময় পর অবশ্যই তার কি হবে? স্মরণ হবে, অর্থাৎ এস ইকুয়াল এস। এখন তাহলে যেহেতু এটা সমবেগের ক্ষেত্রে, আমরা কিন্তু বলছি সমবেগের ক্ষেত্রে, তাহলে এখানে ভিটা হবে কি? কনস্ট্যান্ট। ভি হবে কনস্ট্যান্ট, তাহলে ভির মানের কোনো পরিবর্তন হবে না। এখন এই ক্ষেত্রে যেহেতু ক্যালকুলাসের সাহায্য করব, এই ক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করার জন্য এই পথ জুড়ে যাওয়ার সময় ক্ষুদ্র একটা অংশ নিয়ে কাজ করব। সাপোজ ধরো এইটুকু ক্ষুদ্র একটা অংশ আমরা ধরে নিলাম ডিএস পরিমাণ। তাহলে ডিএস পরিমাণ সরণের জন্য সময় লাগছে ডিটি পরিমাণ। এখন তোমরা জানো যে বেগ ইকুয়াল আসলে কি? বেগ ইকুয়াল এস ডিভাইডেড টি। তা আমরা ভি ইকুয়াল জানি যে এস ডিভাইডেড টি, কিন্তু এটা যেহেতু ক্ষুদ্র অংশের জন্য করব, তাহলে এটাকে লিখবো ডিএস ডিভাইডেড ডিটি। আশা করছি সবাই এটুকু বুঝছো। তো এখন এটাকে আমরা কিছুই না, জাস্ট আড়াআড়ি গুণ করব। দেখো, এটা এই পাশে যদি গুণ করি তাহলে হবে যে ডিএস ভিডিটি। এইবার আমরা ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করার জন্য আগে ইন্টিগ্রেশনের সূত্রগুলো তোমাদের জানতে হবে অবশ্যই। তাহলে এটাকে যদি ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশনাল সাইন দিব ডিএস এবং এখানেও ইন্টিগ্রেশনাল সাইন দিব ভিডিটি। এখন আমাদের যে কাজটা করতে হবে, লিমিট বসাতে হবে। লিমিট কি? দেখো, এখানে এস এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, এখানে এস এর সাপেক্ষে ইন্টিগ্রেশন। তাহলে যেহেতু এটা এস এর সাপেক্ষে, তাহলে দেখো এস এর লিমিট হচ্ছে 0 থেকে শুরু করে এস পর্যন্ত। 0 থেকে শুরু করে এস পর্যন্ত। তাহলে এখানে দিব 0, এখানে দিব এস। এবং এই ক্ষেত্রে ভি, ভি কিন্তু কি বলছিলাম? কনস্ট্যান্ট। যেহেতু ভি কনস্ট্যান্ট, তাহলে ভি কে আমরা বের করে নিয়ে আসবো, তখন কিন্তু ভি আর থাকবে না, শুধু থাকবে ডিটি, অর্থাৎ টির সাপেক্ষে ইন্টিগ্রেশন। তাহলে টির আদি সময় কত? 0, এবং শেষ সময়টা কত? টি। ওকে, এইবার দেখো এইটাকে আর একটা লাইনে আমরা একটু নিয়ে আসি। এস ডিএস, এই ভিটাকে কমন নিলাম, অর্থাৎ ভি যেহেতু আমাদের কনস্ট্যান্ট, তাহলে 0 থেকে টি, ডি টি। লাস্ট যে লাইনটা হবে ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে ইন্টিগ্রেশন যদি করি, এটাকে ইন্টিগ্রেশন করলে হবে এস, অর্থাৎ এস 0 থেকে এস, এবং এটাকে ইন্টিগ্রেশন করলে হবে ভি টি, বা 0 থেকে এস